হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাতান অ্যান্ড তাথই ব্লগ। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ওই ভোর 5টা। আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকোতে পারিনি, তাই সকালবেলাই ছাদে মেলতে এসেছে এগুলো। আর দেখো আকাশে আজকে প্রচণ্ড মেঘ করে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। তো আমি সকাল সকাল মেলে দিয়ে যাই, যদি শুকোয় তাহলে তো ভালো, আর যদি না শুকোয় তাহলে এগুলো আবার ঘরেই দিতে হবে। ছাদের মধ্যে নিরিবিলিতে 2 মিনিট দাঁড়িয়ে ভেবে নিলাম আজ আমার কী কী কাজ আছে। আমার যেহেতু ছোট ছোট দুটো ছানা আছে, তাই ওদেরকে নিয়ে কী করলাম আর কোথায় গেলাম চলো আজকে তোমাদেরকে দেখাই। আর এদিকে হয়ে উঠে পড়েছে, আমার স্টুডেন্ট চলে এসেছে পড়তে। ওকে পড়াতে পড়াতে প্রজেক্টের একটা কাজ আছে, সেই কাজগুলো আমি করব। এখন বাজে 7:30, আর দেখো বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে। মনে হয় না আজকে আর কেউ কাজে যেতে পারবে। পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তাতানের বাবা আজকে কাজে যেতে পারেনি সকালবেলায়, ওই জন্য তাতানের বাবা এখন ঘরে বসে ছেলে আর মেয়েকে নিয়ে একটু খেলা করছে। আর তাতইকে দেখো, ওর বাবা আজকে ঘরে আছে বলে খুব খুশি হয়েছে, তাই জন্য ওর বাবার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে আর বাবাকে আদর করছে। এদিকে ওরা খেলা করুক, আমি ওইদিকে যাই, রান্নাবান্না কী আছে করব। কারণ বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, রান্নাবান্না তো আর থেমে থাকবে না, খাবার দাবার তো খেতেই হবে। তো আজকে ছেলেকে খেতে দিয়েছি হচ্ছে ওই চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, আর দিয়েছি একটা অমলেট, আর দিয়েছি কাঁকরোল ভাজা। এখানে দিয়েছি পাপাকে একাই খেতে, ও এখন একাই খাবে। আজকে যেহেতু স্কুল ছুটি, সেহেতু আজকে ও ঘরেই আছে। তাতানকে আমি শিখিয়েছি, যখনই তোমাকে কিছু দেয়া হবে খাওয়ার জন্য, তখনই তুমি তা বনুকে দিয়ে অবশ্যই খাবে, বনুর সাথে ভাগ করে খাবে। তাতে বনুও শিখবে যে যা খাবার আসবে তা দাদাকে দিয়েই খেতে হবে। তাই জন্য তাতান এখানে ভাত বনুকে একটুখানি খাইয়ে দিচ্ছে। তাতান আজকে ভাত একাই খাবে, আজকে ওকে আমি খাইয়ে দেবো না। আর বনুও জানে যে দাদার হাত খাইয়ে দেবে, ওই জন্য বনু আর ভাত দেখে হাতটা বাড়াচ্ছে না। অন্য সময় হলে আমি যদি কোনো কিছু খেতে বসি তাহলে বনু সেগুলো নিয়ে খেতে থাকে, কিন্তু দাদা খেতে বসলে দাদার কাছ থেকে কোনো কিছু ও কেড়ে খায় না, জানে ও দাদা ঠিক ওকে দেবে। এই যে ভিডিওগুলো করছি, এগুলোই ওদের ছেলেবেলার স্মৃতি হিসেবে থেকে যাবে। এরা যখন অনেক বড় হয়ে যাবে, তখন এই ভিডিওগুলো দেখলে ওরা বুঝতে পারবে ছোটবেলায় ওরা কী কী করতো। হ্যালো, এখন ওই দুপুর 3টে মতো বাজে। তাতা নদীকে ঘুমোচ্ছে আর আমি তাথইকে নিয়ে একটু খেলা করছি। তাথই একটুখানি মুড়ি খাচ্ছিল, তাই তাথইকে নিয়ে একটুখানি মজা করছিলাম। আর এই দেখো চুপি চুপি কাঁকরোল ভাজা খাচ্ছিল আমার পেছনে বসে। পাপা, তোমার বলটা কোথায়? নিয়ে আসো। আর এখন ওই 6:30 মতো বাজে। আমার সকালবেলা টিউশন পড়ানো হয়ে গিয়েছিলো, তাই জন্য আজকে আর সন্ধ্যাবেলা টিউশন পড়ানোর চাপ নেই। তাই তাতানের বাবার সাথে এখন আমরা যাব তাতানের পিসির বাড়ি। তাতানের বাবা একটু বাইরে বেরিয়েছে, ও আসলেই আমরা বেরিয়ে যাব। আর এই তাতানকে এই বলটা আজকে আমি কিনে দিয়েছি দুজনে মিলে খেলার জন্য। আর এই দেখো ছোট্ট বনুটা বলটা নিয়ে খেলছে। তাতানের বলটা পুরো তাথয়ের সাইজেই হয়েছে।
এই বলটা তাঁতইয়ের খুব পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর খেলছে। একটুখানি পায়ে নেল পালিশ পরতে বসেছিলাম, আর তাতান বলছে দাও মা আমি নেল পালিশটা তোমাকে পরিয়ে দিই। তাই দেখো তাতান আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। আমরা চলে এসেছি তাতানের পিসির বাড়িতে। তাতানের দিদি এখন পড়ে আসেনি, ও পড়ে আসলে তারপরে তাতান একটু খেলতে পারবে। আর চা বিস্কুট দিয়ে তাতানের দিদিকে আনতে গেছে, আর তাতুই ওখানে বসে বসে বিস্কুট খাচ্ছে, ছোট্ট তাতুই। তাতুই ওর পিসি বাড়িতে আসলে ওর দিদির ড্রয়িংগুলো দেখবেই। ওর দিদি দেওয়ালের মধ্যে অনেক ড্রয়িং করে রেখেছে, আর ওইগুলোর দিকে ও তাকিয়ে তাকিয়ে দেখবে, হাঁ হু করবে, আওয়াজ করবে। ওই দিকে ওই যে দেওয়ালটা দেখছো ওই দিকেই আর কি ড্রয়িংটা করা। আর এদিকে দেখো একটা এগুলোকে কি বলে জানো, এগুলোকে বলে হচ্ছে জাইলোফোন। জাইলোফোন দিয়েছে দিদির, তাতে এখানে বসে বসে জাইলোফোন বাজাচ্ছে। আমাদের এদিকটা যেহেতু গ্রাম এলাকা, তাই সন্ধ্যেবেলায় মানুষজন খুব একটা বেশি বাইরে বেরোয় না। আর তাতানের বাড়িতে যেহেতু পড়াশুনো নষ্ট হবে, তাই তাতানের জন্য আমি টিভিটাকেও বন্ধ করে দিয়েছি। সন্ধ্যেবেলাটা ওই পড়াশুনো খেলাধুলা এগুলো নিয়েই তাতান থাকে, আর ওর বাবা আসলে একটুখানি বেশি খেলাধুলা করে। আর যদি কখনো তাতান পিসি বাড়ি বা দাদুর বাড়ি যায়, তখন তাতানের খুব ভালো লাগে। আর দেখো সন্ধ্যাবেলার এই জল খাবার আমরা খেতে বসেছি। তাতানের পিসেমশাই আজকে এনেছিল ক্যাপসিকামের চপ। দুই ভাই বোন এখন সেটাই খাচ্ছে। তাতান ওদিকে শুয়ে শুয়ে ঝুড়ি ভাজা খাচ্ছে। তাতান যখন এই বাড়িতে আসে তখনই ওর পিসে এক বাটি ঝুড়ি ভাজা দিয়ে ওকে বসিয়ে দেয়। আর তাতে ওদিকে ওর পিসেমশাইয়ের সাথে একটু ঘুরছে, একটু বসালে পরে একটু কান্না করছে, তাই তাতেকে একটুখানি ঘুরছে। আর তাতে দিদি বসবে পড়তে, কারণ ওর পরীক্ষা। তার জন্য আমিও ভাবলাম যে তাহলে আমি ওই সুযোগে ওই কী বলে স্কুল যে প্রজেক্ট আছে ওটা নিয়ে গেছিলাম, ওটা করব, কারণ সময় তো একদমই আমি পাই না। আর তাতান যেহেতু এখন নিজের মতো রয়েছে, আর তাতইকে যেহেতু ওর পিসেমশাই ঘুরছে, তাই আমি ভাবলাম এই সুযোগে স্কুল প্রজেক্টের কাজগুলো করে নিই। আর এই সুযোগে ওর কী বলে দিদিকেও একটু পড়ানো হয়ে যাবে। আমরা একটু পরে বেরিয়ে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ফোন নিতে বলেছিস বৌদি? বলো। সন্ধ্যাবেলাটা আজ আমাদের এইভাবেই কাটলো। তাতানের পিসি আমাদের জন্য গরম গরম খিচুড়ি তৈরি করেছে। রাতের খাবারটা আমরা এখানেই করব। অলরেডি 10:30 বেজে গেছে, বাড়ি যেতে যেতে 11টা বেজে যাবে। তো ব্লগটা চলো এখানেই আমি শেষ করছি। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে ফেরত আসবো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো। তাতানটা তোকে অনেক ভালোবাসা দিও। বাই, আজকের মতো টাটা।